আল্লাহর হাবিব বললেন, তোমাদের আগে জিনদেরকেও যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না। তারা যতবার আমি ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াত পড়েছি, এই আয়াতের পরে তারা উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে? যেহেতু ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান অর্থ হচ্ছে, এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর দেওয়া কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি? যখনই এই আয়াতটা আমি পড়তাম তায়েফের ময়দানে, যখনই এই আয়াতটা আমি পড়তাম তায়েফের জমিনে, জিনেরা উত্তর দিত, লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদা। আল্লাহ, তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম, তোমার কোন নেয়ামতকে অস্বীকার করার মতো কোনো যোগ আমাদের নাই। তোমার কোন নেয়ামতকে অস্বীকার করার মতো কোনো সুযোগ আমাদের নাই। সকল প্রশংসার মালিক, সকল ক্ষমতার মালিক রব্বুল আলামিন আপনার জন্য। আবার বাইহাকির এক বর্ণনায় ইমাম বাইহাকি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআন সূরাতু আর-রহমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআন সূরাতু আর-রহমান। আরুস শব্দের অর্থ হচ্ছে নববধূ, নতুন বউ। আল্লাহর হাবিব বললেন, লিকুল্লি শাইইন আরুস, সবার একটা করে নববধূ হয়। আর কোরআনের একটা নববধূ আছে, এই কোরআনের নববধূর নাম সূরা আর-রহমান। আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআন সূরাতু আর-রহমান। দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন করে নববধূ দান করেছেন। আর কোরআনেরও একটা নববধূ আছে, এই কোরআনের নববধূর নাম সূরা আর-রহমান। কেন আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো সূরা থাকতে, 114টা সূরা থাকতে সূরা আর-রহমানকে কোরআনের নববধূ বললেন? নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে, জুয়েলারি অর্নামেন্টস পরে, পার্লারিং করে, মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায়, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের জন্য কি নিয়ামত দিয়েছেন আর আখিরাতে কি নিয়ামত দিবেন, এই বর্ণনা দিয়ে এই সূরাটাকে উজাড় করে সাজিয়ে দিয়েছেন। এবার আমরা জানব কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের বলতেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহরে সিজদা দাও। আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহরে সিজদা দাও। বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন, রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানের সিজদা দাও। কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ, কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ,
এখনকার রহমান আসলে কোনটা? আল্লাহরে তো আমরা সবাই চিনি না রহমানকে। এতদিন আল্লাহ আল্লাহ বলছো, আল্লাহকে তো আমরা সবাই চিনি না রহমানকে। ওয়াইযা কিলা লাহুম উসজুদু লিররহমান ক্বালু আমার রহমান। বিশ্বনবী যখন মক্কার জমিনে কাফেরদেরকে বলল, তোমরা রহমানের পায়ে সিজদায় লুটিয়ে পড়ো, কাফের মুশরিকরা বলতে আরম্ভ করলো, রহমানকে, রহমান রে চিনি না, রহমান রে জানি না, আল্লাহ রে চিনি, রহমান রে চিনি না। আল্লাহ কয়, রহমান রে চিনোস না, তাহলে চিনাই দেই, দাঁড়াও। তখন তাদের চিনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন। সূরার নাম সূরা আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমান, আমি দয়ালু, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন কিরকম দয়ার সাগর? আল্লাহ যদি বলে, এই নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটাইলি কেন, টেবিলের নিচ দিয়া ঘুষ নিলি কেন, একটা একটা করে যদি আল্লাহ ধরে, একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, কেউ আমরা বাঁচতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যদি দয়া করে, মায়া করে, সেই দিন আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমান, আমি দয়ালু, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর। আল্লামাল কুরআন, আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে চলবে না, তোমাদেরকে গাইডলাইন দিতে হবে। তোমরা যাতে মিসগাইডেড না হও, পথ হারা হয়ে না যাও, পথ বলা হয়ে না যাও, এজন্য আমি তোমাদের প্রতি কোরআন নাজিল করেছি, যাতে তোমরা গাইডেড থাকো, সঠিক পথের সন্ধান পাও। এজন্য আমি তোমাদের জন্য কোরআন নাজিল করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। গোটা বিশ্বের মানুষগুলো, বিজ্ঞানীগুলো কত কিছু বানায়, মানুষগুলো মাইক বানায়, মোবাইল বানায়, ক্যামেরা বানায়, কম্পিউটার বানায়, জেট প্লেন বানায়, স্যাটেলাইট চ্যানেল বানায়, কিন্তু একটা মানুষ আর একটা মানুষ বানাতে পারে নাকি? মানুষ বানাতে পারে একজন, তিনি হচ্ছে আল্লাহ। খলাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর আবার 3 সিস্টেম। সিস্টেম নাম্বার 1, বাবাও নাই, মাও নাই, সাইয়েদনা আদম আলাইহিস সালাম। সিস্টেম নাম্বার 2, মা আছে, বাবা নাই, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিস্টেম নাম্বার 3, আমরা যারা ছড়িমুদ্দি কলিমুদ্দি আছি, আমরা সিস্টেম নাম্বার 3, আমাদের মাও আছে, আবার আমাদের বাবাও আছে। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 3 সিস্টেমে তৈরি করলেন। সিস্টেম নাম্বার 1, মাটি নেওয়া হলো, যেহেতু খালিকুম বাশারুম মিন তিন, মাটি থেকে তৈরি। কোরআন বলছে মাটিটাকে তিনুন লাজিব, এঁটেল মাটি। এঁটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না। এর উপর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিলেন 40 বছর। তারপরে এটা হয়ে গেল
হামাইম মাসনুন, কাদামাটি। এবার কাদামাটির উপর বৃষ্টি দিলেন 40 বছর, তারপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির উপর আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা কায়া বানালেন, দেহ বানালেন। আদম আলাইহিস সালাম লম্বায় কয় হাত ছিলেন? 60 হাত। এবং আমরাও যারা জান্নাতে যাব, আমাদের সাইজ 60 হাত লম্বা বানায় দিবে কি? সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহুল আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বানালেন, 60 হাত লম্বা করে বানালেন। বানানোর পরে ওই দেহের উপর সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর। এই 3 ধাপে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে রূহের ফুৎকার দিলেন, আর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আমাদেরও সৃষ্টিরও 3টা ধাপ। 1 নাম্বার ধাপের নাম হলো নুতফা, আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকা, আরেক নাম্বার ধাপের নাম হলো মুদগা। প্রথমে ছিলাম নাপাক পানি, তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড। নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম, রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম। মায়ের পেটের ভিতর এই গোশতের ভিতরে আমার আপনার কঙ্কালটা ঢুকাই দিল কি?